আজকের ক্লাসে আপনারা শিখবেন ইংরেজিতে কিভাবে সহজে প্রশ্ন করা যায়। হু কে, কোনো ব্যক্তি সম্পর্কে বলতে আমরা হু ইউজ করে থাকি। হোয়াট কি, কোনো তথ্য জিজ্ঞাসা করতে আমরা হোয়াট ইউজ করে থাকি। হুম কাকে, কোনো ব্যক্তি সম্পর্কে বলতে হুম ব্যবহৃত হয়। হুইচ কোনটি, পছন্দ সম্পর্কে জানতে হুইচ ব্যবহৃত হয়। হোয়াই কেন, কারণ জানতে হোয়াই ব্যবহৃত হয়। হাউ কিভাবে বা কেমন, কোনো কিছুর ধরন বা রকম জানতে হাউ ব্যবহার করা হয়। হাউ ওল্ড কত বয়স, কারো বয়স সম্পর্কে জিজ্ঞাসা করতে হাউ ওল্ড ইউজ করা হয়। হু দিয়ে শুরু সেন্টেন্সেস। আস্ক অ্যাবাউট পিপল বা কারো নাম জিজ্ঞেস করতে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড হু ইউজ করে থাকি। হু শব্দের অর্থ কে বা কারা। হু আর ইউ আপনি কে। হু ইজ হি সে কে, হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হু ইজ শি সে কে, শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হু আর দে তারা বা তাহারা কারা। হু ইজ নেক্সট এরপর কে। হু ইজ ইয়োর ফাদার তোমার বাবা কে। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয় বন্ধু কে। হু হেল্পড ইউ কে তোমাকে সাহায্য করেছিল। হু টক্স লাইক দিস কে এরকমভাবে কথা বলে, কারো কথায় আমরা বিরক্ত হয়ে তাকে কথাটা বলে থাকি। হু রোড দ্য স্টোরি কে গল্পটি লিখেছিলেন। হোয়াট দিয়ে শুরু সেন্টেন্সেস। আস্ক ফর ইনফরমেশন অ্যাবাউট পিপল অর থিংস লোক বা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতে আমরা ডব্লিউএইচ হোয়াট ইউজ করে থাকি। হোয়াট শব্দের অর্থ কি। ফার্স্ট সেন্টেন্স হলো হোয়াট ইজ ইয়োর নেম আপনার নাম কি। হোয়াট ইজ ইয়োর পারপাস আপনার উদ্দেশ্যটা কি বা তোমার উদ্দেশ্যটা কি। পারপাস শব্দের অর্থ হলো উদ্দেশ্য। হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান বা তুমি কি চাও। হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো বা আপনি কি করছেন। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম তোমার অবসর সময়ে তুমি কি করো বা আপনার অবসর সময়ে আপনি কি করেন। হোয়াট নেক্সট এরপর কি বা তারপর কি। হোয়াট এলস আর কি। হোয়াটস রং কি হয়েছে, কেউ আপসেট থাকলে বা সমস্যা থাকলে আমরা এটা তাকে জিজ্ঞেস করে থাকি। হোয়েন দিয়ে শুরু সেন্টেন্সেস। আস্ক অ্যাবাউট টাইম বা সময় সম্পর্কে জানতে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন ব্যবহার করা হয়। হোয়েন শব্দের অর্থ কখন। ফার্স্ট সেন্টেন্স হোয়েন ডাজ হি গেট আপ সে কখন ঘুম থেকে ওঠে। গেট আপ শব্দের অর্থ ওঠা। হোয়েন ডু ইউ স্টাডি তুমি কখন পড়াশোনা করো। হোয়েন ইজ ইউর স্কুল স্টার্ট তোমার স্কুল কখন শুরু হয়। এবার আপনি যদি কলেজ বা অফিস কখন শুরু হয় বলতে চান তাহলে সেন্টেন্সটা একই রাখবেন, শুধু স্কুলের জায়গাটা চেঞ্জ করে দেবেন। হোয়েন ইজ ইউর স্কুল ওভার তোমার স্কুল কখন শেষ হয়। হোয়েন ইজ ইউর বার্থডে তোমার জন্মদিন কবে। হোয়েন উইল হি কাম সে কখন আসবে। হোয়েন উইল হি গো সে কখন যাবে। প্রত্যেকটা সেন্টেন্সে একটা নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তাই ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন দিয়ে এখানে প্রশ্ন করা হয়েছে। হোয়ার দিয়ে শুরু সেন্টেন্সেস। আস্ক অ্যাবাউট প্লেসেস বা কোনো জায়গা সম্পর্কে জিজ্ঞেস করতে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার ইউজ করা হয়। হোয়ার মানে কোথায়। হোয়ার আর ইউ তুমি কোথায়। হোয়ার ইজ মাই ফোন আমার ফোন কোথায়। হোয়ার আর উই নাও আমরা এখন কোথায়। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো। হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন। হোয়ার ইজ ইউর ব্যাগ তোমার ব্যাগ কোথায়। হোয়ার ডু ইউ ওয়ার্ক আপনি কোথায় কাজ করেন। হোয়ার ইজ ইউর ব্রাদার তোমার ভাই কোথায়। হোয়ার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন। হোয়ার ইজ রীতা রীতা কোথায়। হাউ দিয়ে শুরু সেন্টেন্সেস। আস্ক অ্যাবাউট ম্যানার বা কোনো কিছুর ধরন জানতে ডব্লিউএইচ ওয়ার্ড হাউ ইউজ করা হয়। হাউ মানে কিভাবে বা কেমন।
হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? কারো বয়স জিজ্ঞেস করতে আমরা এই সেন্টেন্সটি ইউজ করে থাকি। হাউ ইজ ইয়োর ফাদার? তোমার বাবা কেমন আছে? হাউ ইজ ইয়োর মাদার? তোমার মা কেমন আছে? হাউ ইজ ইয়োর ফ্যামিলি? তোমার পরিবারের সবাই কেমন আছে? হাউ ওয়াজ ইয়োর ডে? আপনার দিনটা কেমন ছিল? হাউ ডু ইউ সে ইট ইন ইংলিশ? আপনি এটাকে ইংরেজিতে কিভাবে? এই ক্লাসটি সম্পূর্ণ দেখে থাকলে আজ থেকেই আপনি ইংরেজিতে অনর্গল প্রশ্ন করতে পারবেন। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। এইরকম ক্লাস পরবর্তীকালে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।